আর সেই মায়াপুরীর বুকে বিখ্যাত চা খেতে চলে এসেছি আজকে ইস্কন মন্দিরের সামনে, নামটার সামনে। খুবই ফেমাস চা, চলেন আপনাদেরকে দেখাচ্ছি আজকে। দাদা এই দোকানে চাটা কেমন খেলে? খুব ভালো লাগলো, চাটা সুস্বাদু আছে। খুব ভালো হয়েছে তো? ভালো হয়েছে দাদা। আবার আসবে তো মায়াপুরে? হ্যাঁ কথা বলছেন তো? হ্যাঁ সত্যি কথা, কিন্তু ক্যামেরা চলছে। চাটা খুব ভালো হয়েছে, খেলাম দাম ভালো বেশি হয়েছে? না মোটামুটি ঠিকই আছে। মোটামুটি বললে না দাদা, মানে চার কোয়ালিটি অনুযায়ী রেঞ্জ ঠিক আছে। চার কোয়ালিটি ভালো। চার কোয়ালিটি আমি মানুষকে একটু বলি দেন, কেউ এরকম ফেমাস চা যদি কেউ খেতে চান তাহলে আপনাকে আসতে হবে মার্কেটের সামনে মায়াপুর, একদম অল্প বিল্ডিংয়ের নিচে এটা আছে। আপনারা আসবেন। বলো ভাই, তোমার চা কেমন বলে বলো? খুব ভালো, বিখ্যাত কাস্টমার যেহেতু আমাকে বলেছে ভালো, এবার আমার জিনিস আমি এটা বলবো, কাস্টমার যেটা বলবে সেটাই আমার ভালো হবে। এই দেখো, ভাই তোমার চা দেখাও। এই দেখো, দারুণ চলছে চাটা। হ্যাঁ, কালার দেখে পয়সা দেবে, কালার দেখে। এটা কি অরিজিনাল চা? অরিজিনাল চা। কোথায়? শিলিগুড়ি? হ্যাঁ, শিলিগুড়ি না আসাম? আসামের, না দার্জিলিং? আসামের চা, আসামের না, দার্জিলিং। দার্জিলিংয়ের চা। আমার কাছে যদি আর একটা রুলস আমি বলছি, মায়াপুরের বুকে যেটা কেউ পারবে না সেটা আমি দিচ্ছি। প্রথম কাস্টমারের জন্য 1 টাকা। হ্যাঁ, কিবা 10 জন থাকুক কিবা 5 জন থাকুক, সেটাও আমাদের প্রথম কাস্টমারের 1 টাকাও দেওয়া।